কেন ওভারহিট হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আমাদের ইঞ্জিন কেন ওভারহিট হয়। এই মূল বিষয়টি আমরা দেখতে থাকি, চলুন। আমাদের এখানে রেডিয়েটরের একটা ফ্যান আছে, ইঞ্জিন ফ্যান বলি বা রেডিয়েটরের ফ্যান বলি। এই ফ্যানটা যদি না ঘুরে আপনার, সেই ক্ষেত্রে ইঞ্জিন তৎক্ষণাৎ গরম হয়ে যাবে। ইঞ্জিন রেডিয়েটরের ফ্যান, এই ফ্যানটা না ঘুরলে সাথে সাথে আপনার ইঞ্জিনটা গরম হয়ে যাবে। এটা হলো তার অন্যতম প্রধান কারণ, 1 নম্বর কারণ। এই ফ্যানের জন্য আমাদের ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। দ্বিতীয় যে কারণটি, সেই কারণটি হলো আপনার রেডিয়েটরে আমরা পানি ব্যবহার করি। এই পানি যদি শুকিয়ে যায় এবং পানি যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনটা গরম হয়ে যাবে, ওভারহিট হবে। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আমরা ইঞ্জিনে মোবিল ব্যবহার করি। এটা ইঞ্জিনের খাদ্য। ইঞ্জিনে যে মোবিল ব্যবহার করি, গাড়ির ইঞ্জিনে যদি আপনার মোবিল শুকিয়ে যায়, মোবিল যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা ওভারহিট হবে। তবে ইঞ্জিন মোবিলের জন্য ওভারহিট হইতে একটু সময় লাগে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে। আর পানি না থাকলে, ফ্যান যদি না ঘুরে, তাহলে সাথে সাথে ইঞ্জিন ওভারহিট হবে একবার সাথে। যদি ড্রাইভাররা না বুঝতে পারেন, মিটার বক্সে আপনার ইঞ্জিন কাটা হিট হয়ে যাবে, এটা একদম উপরে চলে যাবে, এটা যদি আপনি না দেখেন, না বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন, ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকে, হেড গিসকিট পুড়ে যাবে। আর আপনি এগুলা মিটার বক্সে আপনি এগুলা লক্ষ্য করবেন। আর সব সময় গাড়ির এই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন, তাহলে রাস্তা বিপদে পড়বেন না, আপনার ইঞ্জিন ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আপনারা এগুলা সকালবেলা গাড়ি বের করার সময় ইঞ্জিনে রেডিয়েটরে পানি আছে কিনা, ফ্যান ঘুরে কিনা, মোবিল শর্ট আছে কিনা, এগুলা দেখে নেওয়া ভালো। এগুলা হলো গাড়ির দায়িত্বশীল কাজ। আপনি সবসময় এগুলা করে রাখবেন, তাহলে আপনি সবসময় নিরাপদে গাড়ি চালাতে পারবেন। আশা করি আমি আপনাদের সবাইকে বিষয়টি বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা লাইক শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে ঘন্টা বেল বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।